নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। শম্পার রান্নাঘরে সকলকে আন্তরিক স্বাগত। আমি নিয়ে এসেছি আজকে তালের রস, অর্থাৎ তালের পাল্প কী করে বার করা যায় খুব সহজে। মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা এই তালের রস বের করে নিতে পারবেন। কোনো বাঁশের চটা, লোহার চটার দরকার নেই। একেবারে ঘরে থাকা জিনিস দিয়েই খুব সহজেই এই তালের রস বের করে নেওয়া যায়। মাত্র 5 মিনিট সময় লাগবে। আমি তালের ওপরের যে মুখটা সেটা ছাড়িয়ে নিলাম। তালটা কিন্তু আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তালের ওপরের খোসাগুলো এরকম টেনে টেনে হাত দিয়ে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। কোনো কষ্টই নয়, একদম খুব ইজি প্রসেসে আমি দেখাবো কী করে তালের রস বের করে নেওয়া যায়। ঘরে একটি মাত্র জিনিস থাকলেই সেই জিনিস দিয়েই কিন্তু আপনারা অনেক তালের রস বের করে নিতে পারবেন। এবারে দেখুন, খোসাগুলো কিন্তু আমি প্রায় সব ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে, কারণ স্কিপ করলে কিভাবে আমি তালের রস বের করছি বা কিভাবে রান্না করছি, কখন কী দিচ্ছি, এই যে জিনিসগুলো ছোটোখাটো টিপস, এগুলো কিন্তু আপনারা মিস করবেন। সেই কারণে কখনোই ভিডিও স্কিপ করে দেখতে নেই, তাহলে কিন্তু কোনো কিছুই শেখা যায় না। আমরা মনে করি সকলেই সব কিছু জানে না, আমরাও এখনও সব কিছু জেনে উঠতে পারিনি। তবে জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবারে দেখুন, সব খোসাগুলো আমি হাত দিয়ে টেনে টেনে বের করে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। আর বন্ধুদের একটি রিকোয়েস্ট, আমি কিন্তু সকলের ভিডিওতে লাইক করে ভিডিও দেখি, প্রথমেই শুরুতেই একটি লাইক দিই। তাই আমি আশা করব আপনারাও আমার ভিডিওতে একটি লাইক দেবেন। একটি লাইক অত্যন্ত জরুরি। দেখুন, খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেল। এবার আমি তালটাকে মাঝখান দিয়ে ভেঙে নেব। কত তাড়াতাড়ি খোসা পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি তালটাকে মাঝখান দিয়ে দেখুন, এই দেখুন, মাঝখান দিয়ে আমি ভাগ করে নিয়েছি। এখানে 3খানা আঁঠি হয়েছে। আমরা আঁঠিই বলি, তালের আঁঠি। এখন আপনারা কে কী বলেন আমি ঠিক জানি না। তিনখানা আঁঠি হয়েছে। এই 3খানা আঁটির এই যে নিচের দিকে যে কালো কালো অংশ, আর দেখবেন একটা শক্ত শ্বাসের মতন থাকে, সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সহজেই তালের খোসা পরিষ্কার করা হয়ে গেল। একদম ইজি। আপনারা ইচ্ছে করলে কাঁচি দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়ে বেশি সুবিধা হয়। কাঁচি পিছলে যেতে পারে, কিন্তু তালের রসে কাঁচি পিছল হয়ে যাওয়ারই সম্ভাবনা। তবে হাত দিয়ে সবচেয়ে ভালো হয়। যে কোনো কাজই হাত দিয়ে, সবজি কাটাই বলুন, সেটা বটিতেই হয় ভালো। যতই ছুরি কাঁচি আমরা ব্যবহার করি না কেন, বটির সঙ্গে কিন্তু কোনো তুলনাই হবে না। এবার দেখুন, এইরকম একটু হাত দিয়ে আমি নরম করে নিচ্ছি তালটাকে। এরকম একটু ওপরে মানে যে শক্ত হয়ে রয়েছে সেই জায়গাগুলোকে একটু নরম করে নিচ্ছি। তারপর দেখবেন এক একটা করে আঁঠি নেব, আর এক একটা আঁঠিতে আমি কী করে তালের পাল্প খুব সহজে ছাড়িয়ে নিতে পারি সেটি দেখবেন, চোখ রাখুন ভিডিওতে। দেখুন, এরকম নরম করে নিলাম। এবার এই আঁঠিগুলো দুটো আঁঠি অন্য একটা পাত্রে রেখে একটা আঁঠি আমি নিয়ে নিয়েছি। এই আঁঠির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে, অতিরিক্ত জল দেবেন না, তাহলে কিন্তু একেবারে পাতলা ট্যালটেলে হয়ে যাবে। সেটা শুকাতে গিয়ে কিন্তু অনেক কষ্ট, অনেক গ্যাস পড়বে। সেই কারণে অল্প অল্প জল দিয়ে তালটাকে আমি নরম করে নেব। তাহলে একদম ইজি, 2 মিনিটে তালের রস বেরিয়ে আসবে। একটু নরম করে নিলে খুব সুবিধা হয়। এক এক করে সবগুলোই আঁঠি একই রকমভাবে আমি কিন্তু নরম করে নেব। দেখুন কতটা নরম হয়ে এসেছে তালের আঁঠিগুলো।
যারা নতুন, কোনো দিনই তালের থেকে রস বের করেননি বা পাল্প বের করেননি, তাদেরকে বলবো এই ভিডিওটা একেবারে মনোযোগ দিয়ে দেখুন। রান্নাঘরের একটা সামান্য জিনিস দিয়ে কিন্তু এই তালের পাল্প আমি বের করে নেব। দেখুন এই রকম করে একেবারে সুন্দর করে নরম করে নিয়েছি। হয়ে গেছে দেখুন নরম। সবগুলোই কিন্তু আমি একরকমভাবেই আমি নরম করে নেব। দেখুন কি সুন্দর তাল কিন্তু বেরিয়ে আসছে, হাতে চাপলেই তাল বেরিয়ে আসছে, এতটাই নরম হয়ে গেছে। এবার এটাকেও আমি একই রকমভাবে করে নেব। দেখুন সবগুলোই আমার করা হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটার নিয়েছি। আমরা যে গ্রেটার ব্যবহার করি আদা ঘষি, পেঁয়াজ ঘষি, সেই গ্রেটারের ওপরের অংশটা, যে ধারের দিকটা, যে দিকটা দিয়ে আমরা মানে পেঁয়াজ ঘষে নিই, আদা ঘষে নিই, সেই দিকটা দিয়ে দেখুন এই রকম ঘষলেই কিন্তু তালের রস সুন্দর করে বেরিয়ে আসবে। ওই দেখুন একটা গ্রেটারের কামাল, মাত্র একটা গ্রেটার দিয়ে আপনি অতি সহজেই তালের রস বের করে নিতে পারবেন। এছাড়াও আছে আরও স্ট্রেনারের মধ্যে দিয়েও কিন্তু ঘষে আপনারা রস বের করতে পারেন। চালনির মধ্যে, ঝুড়ির মধ্যে, অনেক কিছুর মধ্যে দিয়েই তালের রস বের করে নেওয়া যায়। কিন্তু এটা মনে হয় আমার কাছে সবচেয়ে সহজ, একেবারে তাড়াতাড়ি চটজলদি তালের রস বেরিয়ে আসে। দেখুন কতটা রস বেরিয়ে আসলো একটা তাল থেকে, মানে একটা আঁঠি থেকে কতটা রস বেরিয়ে আসলো। দেখুন এইভাবে বন্ধুরা সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এই তালের রস বের করে নিতে পারবেন অতি সহজে, কোনো অসুবিধাই হবে না। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আবারও অনুরোধ করছি। দেখুন আমার কিন্তু আঁঠি দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন একটাও আঁশ কিন্তু তালের মধ্যে যায়নি, পুরো রসটাই বেরিয়ে গেছে এই গ্রেটারের মধ্যে দিয়ে। দেখুন সবগুলো রসই আমার বের করা হয়ে গেছে। সবগুলো থেকে আমি তালের পাল্প বের করে নিয়েছি। এবার পরিষ্কার করে নিচ্ছি। যে আঁশটা যতটুকু বাড়তি ছিল সেটা কিন্তু এই গ্রেটারের মধ্যে লেগে রয়েছে। ভালো করে পরিষ্কার করে ধুলেই এই গ্রেটার পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত সহজেই এই তালের রস কতটা সুন্দর করে বের করে নেওয়া হয়ে গেল। আপনারাও এইভাবে চেষ্টা করবেন, দেখবেন অতি দ্রুত। যারা তালের বড়া খেতে পছন্দ করেন অথচ তালের রস বের করতে পারেন না, তারা কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতেই এই রস বের করে নিতে পারেন। সবগুলো থেকেই আমার রস বের করা হয়ে গেছে। এবারে আপনি কী করে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু আঁশ নেই, একদম পরিষ্কার রস বেরিয়ে এসেছে, একটু আঁশ নেই। দেখুন সুন্দর রস, এখানে গোটা একটা তালের রস। কারণ একটা তাল হলেই কিন্তু আমাদের বড়া হয়ে যায়, অতটা তাল লাগেও না। তবে বেশি লোক থাকলে বেশি লাগবে। আমি একটা কন্টেনার নিয়েছি, এয়ারটাইট কন্টেনার। দেখুন এই সব কন্টেনারে করে যদি তাল রস বা পাল্প ভর্তি করে ফ্রিজে রেখে দেন না, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন আমি এর মধ্যে এবার এই পাল্প ঢেলে দেব। ঢেলে দিয়ে একদম টাইট করে তারপরে উপরে একটা প্লাস্টিক জড়িয়ে আমি একেবারে ডিপ ফ্রিজে রেখে দেব। অন্তত 1 মাস পর্যন্ত কিন্তু এই রস সংরক্ষণ করে রাখতে পারবেন। একটু নষ্টও হবে না, বরফও জমে যাবে না। এ দেখুন পুরোটাই আমি এই কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম। কত সহজে তালের রস বের করা হয়ে গেল, তালের পাল্প। আরও নানান পদ্ধতি আছে, আমি একটা পদ্ধতি নিয়ে আসলাম। দেখুন হয়ে গেল। এবার একটি ওপরে কৌটোর মুখ কেটে লাগিয়ে ফ্রিজে রেখে দেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর রস বেরিয়েছে, দেখেছেন? ঘন, ঠিক এই রকম ঘন করে বের করবেন। পাতলা হলে কিন্তু জাল দিতে বা ফোটাতে অনেকক্ষণ সময় লেগে যায়। দেখুন আমি এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি, একেবারে এয়ারটাইট কন্টেনার। তারপর একটা প্লাস্টিকে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। 1 মাস পর্যন্ত কিন্তু আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারবেন, কিচ্ছু হবে না, একদম টাটকা রস থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।